বৃষ্টি হলে আমার বাসার সকলে খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টি হলেই শুধু আমার বাসায় খিচুড়ি আয়োজন হয়, কারণ খিচুড়ি আমার বাসার সকলের খুব পছন্দ। আপনারা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। প্রথমে আমি চিকেন রান্না করব, এই জন্য চিকেনটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিলাম। তারপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব, আর তার আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এভাবে চিকেন রান্না করলে চিকেনটা খেতে অনেক মজা লাগে। আর চিকেনের এই ফুল রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর ঢেকে সুন্দর মতো কষিয়ে নিলাম। আর আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দিয়ে চিকেনটাকে সুন্দর মতো রান্না করে নেব। আর খিচুড়ির সাথে চিকেন খুব মজা লাগে, আমার বাসার সকলেই খুব পছন্দ করে। এই তো চিকেন রান্না আমার শেষ। চিকেনের কালারটা এত সুন্দর এসেছে, দেখে অনেক লোভনীয় দেখাচ্ছে। দেখেন কতটা ইয়াম্মি এসেছে। আর এই চিকেন কারিটা খেতে অসম্ভব মজা লাগে। আর অন্যদিকে আমি খিচুড়িটা রান্না করে নেব। এর জন্য মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপর চাল ডাল সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমি পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করব। সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিছু আস্ত রসুন দিয়ে দেব। এরকম রসুনের কোয়া খিচুড়িতে দিলে খিচুড়িটা অনেক টেস্ট হয়, আর আমার কাছে খেতেও অনেক মজা লাগে। সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি। এখন আমি চালের ডাবল পানি দিয়ে দেব। এ পর্যায়ে অবশ্যই গরম পানিটা দিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে, খেতেও অনেক মজা লাগবে। পানি দেওয়া শেষ, এখন আমি সুন্দর মতো মিক্সার করে নেব। এভাবে আমি ঢেকে প্রায় 10 মিনিট রান্না করব, এর জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। আর বাইরে দেখেন কত মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমার বাসায় খিচুড়ি রান্না করা হচ্ছে। পরিবেশটাই অন্যরকম। আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। আর আপনারা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খান অবশ্যই জানাবেন। এখন আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ, এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। আরও আমি ঢেকে এটাকে 10 মিনিট রেখে দেব। এর জন্য ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো খিচুড়ি রান্না শেষ। দেখেন কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি ছিল। এখন সব কিছুর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।